কিন্তু দিতে তো পারলেন না। তাহলে কি আমি ধরে নেব আপনি একজন ব্যর্থ শাসক? আপনার কাছে বনের কোনো তথ্যই নেই। এভাবে বলিস না, মনে রাখিস আমি সর্বদাই তোদের সেবায় নিয়োজিত থাকি। আর আমার শাসন ব্যবস্থা নিয়ে কাউকে আমি প্রশ্ন তুলতে দেইনি। যেহেতু আজকে তুই প্রশ্ন তুলেছিস, মনে রাখিস ওই সৃষ্টিকর্তার কসম, আমি তোর ভাইকে যে কোনো ভাবে হোক, যেখান থেকে হোক উদ্ধার করে আনবো। যদি তোর ভাই জীবিত থাকে, আর যদি তোর ভাই মারা যায়, আর এই মারা যাওয়ার পিছনে যদি কেউ থাকে, তাকে আমি যে কোনো ভাবে হোক হত্যা করব। সেটা দেখা যাবে আপনি কতটা পারদর্শী, কিন্তু আমি আমার ভাইকে চাই। চিন্তা করিস না, তুই যা। আমি তোর চাইতে বেশি চিন্তাগ্রস্ত এই বিষয়টা নিয়ে। শুধু তোর ভাই না, যদি আমরা তোর ভাইকে খুঁজে না পাই, তাহলে ধরে নেব আমাদের বন ঝুঁকির মধ্যে আছে। আমি কখনোই চাই না আমাদের বনটা ঝুঁকির ভেতরে থাক। এরপর গরুর ভাই সেখান থেকে চলে গেল, আর ডাকুবাঘ পাগলের মতো এ প্রান্ত থেকে সে প্রান্ত ছুটতে লাগলো। সে কোনোভাবেই তার ভাইয়ের সন্ধান করতে পারল না। ওইদিকে ডাকুবাঘের সেই গুপ্তচরগুলো আশেপাশের বনে ছড়িয়ে পড়ার পর একজন গুপ্তচর সুন্দরবনে প্রবেশ করলো। সে সুন্দরবনে ঘোরাঘুরি করতে 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 হঠাৎ ডাকু শিয়ালের ডেরার কাছাকাছি চলে গেল। সেখানে গিয়ে সে এমন তথ্য পেল যা তাকে চমকে দিল। শুনেছেন ওস্তাদ, এমন কৌশল খাটিয়ে আমাজন বন থেকে ওকে নিয়ে এসেছি। সেখানকার শাসক তো দূরের কথা, সেখানকার একটা পিঁপড়েও ওই খবর জানে না। আমি জানি জানি, আমার সেনাগুলোর দক্ষতা সম্পর্কে আমার আইডিয়া আছে। আর তাদের লুটপাট, ডাকাতি, চুরি, ছেঁচড়ামি সব বিষয়ে অভিজ্ঞতা আছে, সেটাও আমি জানি। তোরা যে কাজটা করেছিস খুব সুন্দরভাবে করেছিস। এখন পরবর্তীতে তোদের আরো অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করবি। কোনো কাজে যাতে কোনো রকম ত্রুটি না থাকে। সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না ওস্তাদ। আমি আর আপনার গুপ্তচর খুব দ্রুত এই বিষয়গুলো ম্যানেজ করে নেব। কিন্তু একটা বিষয় আমাকে খুবই কষ্ট দিচ্ছে ওস্তাদ। কোন বিষয় আবার তোকে কষ্ট দিচ্ছে? এই যে ওকে এনে আমরা রোস্ট করে খাচ্ছি, আর ওর ভাইটা ওই বনে এখন বসে বসে কান্না করছে। যদিও আমরা ওকে আনতে চাইনি, কিন্তু ওখানকার শাসককে শায়েস্তা করার জন্যই তোকে আনা। আরে শুধু শুধু বিষয় নিয়ে কষ্ট পাস না তো। আমরা যখন ওই বনের আরো পশু পাখিকে ধরে ধরে খেয়ে ফেলবো, তখন এই কষ্টগুলো তোর থাকবে না। তুই এই বিষয় নিয়ে একবারে চিন্তা করিস না। তোর উপর যে অর্পিত দায়িত্বটা রয়েছে সেটা ঠিকঠাক মতো পালন কর। সেখানে খুনাক্ষরে ত্রুটি দেখাবি না। আর কোনো জায়গায় আবেগপ্রবণ হয়ে দুর্বলতা প্রকাশ করিস না, তাহলে কিন্তু পরাজয় নিশ্চিত। এই কথা শোনার পর ঠাকুরবাগের গুপ্তচর চমকে গেল। কিভাবে সম্ভব? সুন্দরবনের শাসক আমাজন বনের শাসকের জনগণকে ছিনিয়ে আনলো। সে আর সাত পাঁচ না ভেবে খুব দ্রুত তাদের বনে ফিরে গেল এবং সেখানে গিয়ে ডাকুবাগকে সব বিষয়গুলো খুলে বলল। ওস্তাদ, 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 ওস্তাদ! কি হলো রে, এরকম হমতি দমতি হয়ে আসলি? নিশ্চয়ই তুই ওর খবর পেয়েছিস। পেয়েছি ওস্তাদ, পেয়েছি। কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে ওস্তাদ, আমাদের বন এক ভয়ঙ্কর হুমকির মুখে পড়ে যাচ্ছে। আপনি যদি এখন দ্রুত ব্যবস্থা না নেন, পরবর্তীতে কিন্তু আমাদের এই বন একেবারে ধ্বংস হয়ে যাবে। কি হয়েছে আমাকে সবকিছু খুলে বল। ওস্তাদ, আমরা তো আপনার কথা মতো আশেপাশের বিভিন্ন বনে ছড়িয়ে পড়লাম শুধুমাত্র ওই গরুর ভাইকে খোঁজার জন্য। কিন্তু এখন যে তথ্য আমি পেয়েছি
সেই তথ্য আমাকে রীতিমতো চমকে দিল। আমি তো ভয়ে একেবারেই নেই ওস্তাদ। তবে আপনার সাহস, আপনার উদারতা এবং আপনার আদর্শ আমাকে শক্তি জুগিয়েছে, তাই খুব দ্রুত এখানে চলে এসেছি। তা না হলে তো ওখানে আমার সাথে মারামারি হয়েই যায়।